ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে যাওয়ায় এবার ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার উপরে রাগে খুবই ফুঁসে উঠলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা কুসুমকে বলতে থাকি যে দেখো কুসুম, তুমি বড্ড বেশি বোকা, তাই হয়তো বা তুমি বুঝতে পারছো না যে তোমার লাইফটা রীতিমতো একটা নরকের দিকে তুমি ঠেলে দিচ্ছ, যেখানে কিনা কোনো রকম কোনো আলো দেখতে পাবে না। তুমি সম্পূর্ণরূপে তুমি অন্ধকার একটা জগৎকে বেছে নিয়েছো। এই রান্নাবান্না করে বাড়ির সমস্ত লোকেদের খেয়াল রাখা থেকে শুরু করে সেবা যত্ন করা, এটাই তোমার লাইফ নয়। তুমি আর্টেই হোক না কেন একটু হলেও তো পড়ালেখা করেছো, তাহলে পড়াশোনা গুলো তুমি শিখে তুলে এই সমস্ত কাজের পেছনে নিজেকে কেন সম্পূর্ণরূপে উজাড় করে দিয়েছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। পরসেবা করে তুমি কি পাবে বলো তো? হ্যাঁ, আমি মানছি যে সমস্ত লোকেদের প্রশংসা তুমি কুড়াতে পারবে এবং ইতিমধ্যে তুমি এই যাত্রায় সাকসেসফুল হয়েছো, কিন্তু তাই বলে দিনের পর দিন তুমি যদি এরকম করি এই বড়লোক বাড়িতে পড়ে থেকে তাতে সেবা যত্ন করি তুমি যদি ভেবে থাকো যে এরকম করে তুমি তোমার লাইফটা কাটিয়ে দিবে, তাহলে আমি বলবো যে তুমি সম্পূর্ণরূপে ভুল পথে হাঁটছো এবং সেই পথ থেকে তোমাকে যত শীঘ্রই সম্ভব আমি তোমাকে ঠিক দিক নির্দেশনা আমি দেবো তোমাকে, এবং আমি আশাবাদী যে খুব শীঘ্রই আমি তোমাকে তোমার লাইফের মূলত উদ্দেশ্যটা কী এবং তোমার লাইফে এইমটা তোমাকে সেট করতে আমি সাহায্য করতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার উপরে চড়ো হয়ে বলতে থাকি যে মেঘা, এক মিনিট, তোমার কী কথাতে মনে হলো যে না আমরা কুসুমকে জোর করে ওকে একটা দায়রের মধ্যে আটকে রেখেছি, ওর জন্য একটা সীমারেখা তৈরি করে রেখেছি? বলো তো, আমরা কোনোদিনও কুসুমকে কিন্তু আগে বাড়তে একদমই কখনো বারণ করিনি এবং আমরা সেটা চাইও না। কুসুম আমাদের ঘর সামলানোর পাশাপাশি কিন্তু ও এই মডেলিংটা করে এবং সেটা ও পেশাগতভাবে নিতে চায় না বিধায়ী কিন্তু ও মাঝে মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে ও রীতিমতো ইনভলভ হয়। কিন্তু তাই বলে তুমি যে কথাগুলো বলার চেষ্টা করছো বা তুমি যে মেন্টালিটি নিয়ে আমার উপরে তুমি একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছ, সেটা আমি তোমাকে বলে রাখছি যে তুমি কদিন হয়েছে আমাকে চেনো বলো তো? যে তোমার আরই আসলে আমাকে বুঝতে ভুল হয়েছে না আমার তোমাকে বুঝতে ভুল হয়েছে, সেটা নিয়েও এখন আমার বেশ সন্দেহ হচ্ছে। কারণ আমি তো মানুষ কিন্তু এতটা ভুল করি না। তোমাকে আমি যতটা সাদাসিধে ভেবেছিলাম তুমি তো তার থেকেও কয়েক গুণ অসভ্য, এবং তুমি আমার সঙ্গে যেভাবে আচরণ করছো তাতে দেখে তো মনে হচ্ছে যে তুমি কোনোভাবেই ভালো শিক্ষা দীক্ষা পাওনি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলে থাকে যে ম্যাডাম আপনার কী মনে হয় বলুন তো, যে ভালো মানুষের শিক্ষা দীক্ষা আপনারা বড়লোক বলে আপনাদেরই আছে বলুন তো? আপনাকে আমার তো কোনো মতেই দেখে মনে হয় না। যদি সত্যিই আপনি বড়লোক এবং ছোটো লোকের মধ্যে ভেদাভেদ নাই করতেন, তাহলে আপনি দিনের পর দিন কুসুমের মতন একটা ট্যালেন্টেড মেয়েকে এরকম করে ঘর বন্দি করে রেখে ওকে কাজের লোকের মতন ব্যবহার করতেন না, গাধার খাটুনি খাটিয়ে। আবার আপনার বিজনেসও আপনি ব্যবহার করতেন না। ওকে যে কোনো একটা ক্যারিয়ার চুজ করতে আপনারা সহযোগিতা করুন, তা না করে আপনারা দিনের পর দিন ওর গোটা লাইফটাকে হেল্প করে দিতে আপনারা উঠে পড়ে লেগেছেন। এটাই কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা? এটাই কি আপনারা রীতিমতো মেয়েদেরকে উৎসাহ যোগান ফিউচারে এগিয়ে যাওয়ার জন্য? আমার তো আপনাদের দেখে কোনো মতেই মনে হচ্ছে না, বরঞ্চ আমার এটা দেখে মনে হচ্ছে যে আপনারা মুখে কিছু এক আর করেন আরেক, এবং আপনারা যা কিছুই করুন না কেন সেই সমস্ত কিছুগুলোকে লোক দেখানো ছাড়া অন্য কোনো কিছুই না। এটা আমার দীর্ঘ বিশ্বাস। ঠিক সেই মুহূর্তেই এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন প্রেস ডেকে বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ এই প্রেস থেকে শুরু করে সমস্ত লোকেদের সামনেই বরঞ্চ এর ফেসলা হয়ে যাক যে কুসুম ঠিক আসলে কী চায়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।